আজকের এই স্টোরিটি আমার মনের প্রিয়তমার উদ্দেশ্যে। হয়তো সে এই ব্যাপারে কিছুই জানে না। আমার মতো অনেকেরই হয়তো এই প্রিয়তমা লাইফে এসে থাকে। আমি তখন ক্লাস 11-এ পড়ি। ভালোবাসার ব্যাপারে তখন খুব একটা জানতাম না। আমি পরিবারের একমাত্র সন্তান। ছোট থেকেই মেয়ের সংস্পর্শে খুব একটা থাকি না, তাই মেয়ের নিকটে এলে নিজেকে খুব লজ্জা পেতাম। মেয়ের সাথে কথা বলা আমার খুব সংকোচ হতো। মেয়েদের থেকে বরাবরই আমি দূরে থাকতাম। আমার জীবনে প্রথম প্রেমের অনুভূতি জাগে যখন আমি ক্লাস 11-এ পড়ি। আমাদের ক্লাসে মোট 60 থেকে 70 জন স্টুডেন্ট ছিল এবং এক সাইডে ছেলে ও এক সাইডে মেয়ে বসতো। তার মধ্যে একটা মেয়ে ছিল যে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। ক্লাসের বেশিরভাগ সময়ই তাকে দেখতাম, কিন্তু সে যাতে বুঝতে না পারে। তার মায়া ভরা চোখ, মুখের মিষ্টি হাসি, তার মিষ্টি মধুর কথা কি ভালোই না লাগতো। মনে হতো সে যেন দেবী, ঈশ্বর যেন তাকে অনেক যত্ন করে বানিয়েছে। আমি শুধু তাকে দেখেই মুগ্ধ থাকতাম। আমি যেন তার জন্যই শুধু স্কুলে যেতাম। সে একদিন স্কুলে না এলে মনে কত কথাই না ভাবতাম। তার কোনো সমস্যা হয়নি তো, আর শরীর অসুস্থ হয়নি তো। বারবার মনে হতো সে কেন স্কুল আসেনি আজ। তাকে ছাড়া সেই দিনটা কিছুই ভালো লাগতো না। মনে হতো আমার তার সাথে অনেক যুগের জন্য একটা সূক্ষ্ম বন্ধন রয়েছে। সে যতক্ষণ ক্লাসে থাকতো আমিও ক্লাসে থাকতাম। লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম। তাকে এক নজর দেখেই আমার মনে কতই না শান্তি পেতাম। মাঝে মাঝে যখন তার চোখে চোখ পড়ে যেত আমি লজ্জা পেতাম। তার মুখের মুচকি হাসি আমার ভালোবাসা আরো বাড়িয়ে তুলতো। চোখে চোখেই যেন সব কথা হয়ে যেত। তার সাথে কথা বলতে পারতাম না। তার সামনে গেলেই আমি কেমন যেন ভাবাচাকে খেয়ে যেতাম। কিছু বলতে পারতাম না। মনের মধ্যে ভাবতাম আমি তার যোগ্য নই। সে কোথায় আর আমি কোথায়। তার জন্য ভগবান কোনো রাজপুত্র বানিয়েছে। আমি তো রাজপুত্র নই, অতি সাধারণ ঘরের এক ছেলে। আমার তাকে রানী বানিয়ে রাখার মতো কিছুই নেই। মনে হতো আমার যদি ক্ষমতা থাকতো, প্রচুর অর্থ থাকতো, তাহলে হাজার যুদ্ধ করে হলেও তাকে জিতে নিতাম। সে চাইলে পুরো দুনিয়া জিততে রাজি ছিলাম, কিন্তু আমি তো কোনো রাজা নই। তাকে হাসিল করলেও আমার রাজকন্যাকে আমি রানী বানিয়ে রাখতে পারবো না। তার একটু কষ্ট আমি সহ্য করতে পারবো না। তার চোখের এক ফোঁটা জলও আমি দেখতে পারবো না কোনোদিন। তাকে অনেক অনেক ভালোবাসি। তাই যে জায়গায় সে ভালো থাকবে আমি তার খুশিতেই খুশি। কত কিছুই না ভাবতাম তাকে নিয়ে। তাই তাকে দূর থেকে ভালোবাসা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। টিউশনিতে যখন আমি তার কাছে বসতে পেতাম তখন আমার যেন কেমন একটা অনুভূতি হতো। পুরো শরীরের মধ্যে কি যেন একটা আকর্ষণ করতো। কোনোদিন যদি তাকে একবার ভালোবাসার সুযোগ পেতাম, যদি আমি কোনো বড় পরিবারে জন্ম নিতাম, তাহলে তাকে হাসিল করে নিতাম, তাকে অনেক ভালোবাসা দিতাম। 2 বছর টিকে হয়ে চলতে থাকে সবার অগোচরে। দূর থেকে ভালোবাসার যে কি অনুভূতি সেটা বলে বোঝাতে পারবো না। আমাদের মধ্যে কোনো বন্ধন ছিল না, কিন্তু আমার মনের রাজ্যে তাকে নিয়ে স্বর্গের নন্দনকানন বিরাজ করত। সে যেন আমায় কতই আকর্ষণ করত। সেই মধুর অনুভূতি আমার একতরফা ভালোবাসা। সে হয়তো এই ব্যাপারে কিছুই জানে না। আজও আমি তাকে সেই একইভাবে ভালোবাসি। 100 বছর পরেও সে আমার কাছে একই থাকবে। তাকে যদি এখনো একবার দেখতে পাই, সে একই অনুভূতি সৃষ্টি হয় মনে। তাকে 2 চোখ ভরে শুধু দেখতে ইচ্ছে করে। আজ জানি না সে কেমন আছে, কোথায় আছে। আশা করব তার রাজকুমারের সাথে সে ভালোই আছে। তবে সে আমার মনের প্রিয়তমা। শুধু আজ নয়, যতদিন আমার জীবন থাকবে ততদিন সেই মনে বিরাজ করবে, আমার মনের অপ্সরা হয়ে। আমি প্রতি জন্মেই অপেক্ষা করতে রাজি আমার মনের প্রিয়তমার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারাও যদি কখনো এই ধরনের অনুভূতির শিকার হন তাহলে কমেন্টে শেয়ার করবেন। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার।